আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, কেউ যদি মুহররম মাসের বৃহস্পতিবার আসরের নামাজের পরে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি নিয়ম মেনে করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই তার মনের নেক আশা পূরণ করে তাকে সুসংবাদ দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয় বা তুলে ধরা হয় বা পেশ করা হয়। এজন্যই বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের 2358 নম্বর একটি হাদিস। তাই আপনাদেরকে আমরা প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করে থাকি, আপনারা চেষ্টা করবেন মাঝে মধ্যে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রেখে আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরার, মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরার। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন। আর এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার 1740 নম্বর হাদিসে এই কথাটি বলা হয়েছে তিনি ভাই বোনেরা। তাই যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের দোয়া কবুল না হওয়ার এটি কিন্তু সবচাইতে বড় একটি কারণ হতে পারে। যদি আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন আর যাদের সঙ্গে আপনি কথা বলা বন্ধ করেছেন, ঝগড়াঝাটি করেন কিংবা সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন, তাদের সাথে যতদূর সম্ভব এগুলো মিটিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইতে পারেন। মনের নেক আশা আরও যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে নেক জিনিস চেয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনোই ফিরিয়ে দেন না। এই বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা দোয়া করতে চাই না। যখন দেখি কোনো জিনিস চাইলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সেটা যদি সঙ্গে সঙ্গে না দেন বা এর ফল যদি না পাই, তাহলে আমাদের মনের মধ্যে এমন কিছু কাজ করে যে আল্লাহ আমার দোয়া শুনছেন না, আমার মনের নেক আশা পূরণ করছেন না, আল্লাহ আমাকে ভালোবাসেন না, আমার দোয়া কবুল করবেন না, তাই আমরা দোয়া করাও বন্ধ করে দিব। এইরকম চিন্তা করে অনেকেই আমল করেন না, দোয়া করেন না। তাদের কাছে অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বের সাথে অনুরোধ করছি, আল্লাহর উপর ভরসা করে আমল করতে থাকুন। রব্বুল আলামিন দুনিয়াতে না হলেও আখিরাতে আপনাকে এর প্রতিদান দেবেনই দেবেন। কারণ আল্লাহ তাআলার কাছে চেয়ে কেউ কখনোই বিফলে যায় না, লস হয় না। তাই অনুরোধ করছি, অবশ্যই অবশ্যই চাওয়া বন্ধ করবেন না। যখন দেখবেন মনের নেক আশা পূরণ হচ্ছে না কিংবা আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, তাহলে আরও বেশি বেশি করে চাওয়ার চেষ্টা করবেন, দোয়া করার চেষ্টা করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহররম মাসকে আল্লাহর মাস বা শাহরুল্লাহ বলেছেন। আমাদের জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এই এক মাসকে আল্লাহর মাস বলার রহস্যই হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তিনি ভাই বোনেরা। তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন দুনিয়ার সব ঘরই কিন্তু আল্লাহর ঘর,
আবার সব ঘরকে কিন্তু বাইতুল্লাহ বলা হয় না। তেমনি আল্লাহর মাস বলে মুহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই মুহররম মাসে যারা আশুরার রোজা রাখতে পারেননি, তারা আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও দেওয়া আছে। যারা আশুরার রোজা রাখতে পারেননি তারা কি কি আমল করতে পারেন সেই বিষয়গুলোর উপরে আমরা ভিডিও দিয়েছি। অবশ্যই অনেকেই রোজা রাখতে পারেননি কোনো কারণে, অসুস্থতার কারণে কিংবা ইচ্ছে করে হয়তোবা রাখেননি, তারা সেই আমলগুলো করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এবং আজ মুহররম মাসের বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করার থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বার আগে দরুদ শরীফ পড়ে নিয়ে এই ছোট্ট দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দান করবেন, মনের নেক আশা পূরণ করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি গায়েবী সাহায্য পাবেন। আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিস শরীফে এমনই বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে নেওয়া দিনী ভাই বোনেরা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য ফজিলত রয়েছে দরুদের। এছাড়াও আপনারা কম বেশি জানেন যে দরুদ পাঠ করে তার জন্য কিন্তু ফেরেশতারা দোয়া করতে থাকেন, অর্থাৎ ফেরেশতারা আপনার হয় দোয়া করবেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে বা বাড়াতেও পারে। সুনানে ইবনে মাজার 907 নম্বর একটি হাদিস। এছাড়া অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা দরুদ পাঠকারীর জন্য গুনাহ মিটিয়ে দেন, 10টি মর্যাদা উন্নত করেন, এরকম অসংখ্য হাদিস রয়েছে। আর সবচেয়ে বড় কথা, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটা আমরা জানি। তাই আমাদের প্রথম কাজ হবে অন্তত দরুদে ইব্রাহিম হোক কিংবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই ছোট্ট দরুদটি হলো 11 বার আগে পড়ে নিব। তারপরে আল্লাহর সাহায্য লাভের এই ছোট্ট দোয়াটি পড়ব। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইতে হয়। কাইস ইবনে সাদ ইবনে রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত বা ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। তিরমিজির হাদিস নম্বর 3581। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্রই নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন বা ইশারা করলেন এবং বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটিও সুনানে তিরমিজি শরীফের 3581 নম্বর একটি হাদিস। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বা বেশি পরিমাণও হয়ে থাকে। এটি তিরমিজি শরীফের 3460 নম্বর একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহে মাফ করে দিয়ে থাকেন। আর এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি এমন একটি দোয়া, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার
মনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন, গুনাহ মাফ করে থাকেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবী সাহায্য করে থাকেন। আমরা কম বেশি সকলেই জানি যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি গায়েবী সাহায্য পেতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে দরুদের আমল করতে হবে দিনী ভাই বোনেরা। পাশাপাশি এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই অবশ্যই আপনারা করবেন। আমি আবারও দেখায় দিচ্ছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনাকে পড়তে হবে। তবে আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা করা মুমিনের একটি হাতিয়ার। তাই যখনই বিপদে পড়বেন বা দুর্দিনে আল্লাহমুখী হওয়া এবং তার কাছে প্রার্থনা করা মুমিনের একটি বৈশিষ্ট্য। ইরশাদ হয়েছে, বরং তিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন। সূরা নামলের আয়াত ৬২তেও বলা হয়েছে। এছাড়া রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন, ভাগ্য পরিবর্তন হয় শুধু দোয়ার মাধ্যমে এবং আয়ু বৃদ্ধি পায় শুধু ভালো কাজের মাধ্যমে। এটিও সুনানে তিরমিজি শরীফের 2289 নম্বর হাদিসে বলা হয়েছে। তাছাড়া নামাজ পড়তে হবে দিনী ভাই বোনেরা। নামাজ আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, এটা বিনীত ছাড়া অন্যদের জন্য অবশ্যই কঠিন। সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে। এবং হাদিসেও হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। সুনানে আবি দাউদের একটি 1319 নম্বর হাদিস। এবং ইখলাস বা নিষ্ঠার মাধ্যমে বান্দার আমলের মূল্য বেড়ে যায় এবং আল্লাহর সাহায্য ত্বরান্বিত হয়। বিপরীতে যারা লোক দেখানোর জন্য কাজ করে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়। পবিত্র কোরআনে এমন এক সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, তোমরা তাদের মতো হবে না যারা দম্ভভরে ও লোক দেখানোর জন্য নিজ ঘর থেকে বের হয়েছিল এবং লোকদের আল্লাহর পথ থেকে নিবৃত্ত করে। তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন। এটা সূরা আনফালের ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে। আশা করছি আপনারা আমার সম্মানিত দিনী ভাই বোনেরা বুঝতে পেরেছেন। আপনাদেরকে আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করে দোয়া, নামাজ এবং নিষ্ঠা বা ইখলাসের সাথে দোয়া করতে হবে। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, মুহররম মাসের বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করে কম করে হলেও আপনারা 11 বার আগে দরুদ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপরে যতটুক বেশি পড়া যায় ততটুক বেশি পড়ার চেষ্টা করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলারই উপরে একমাত্র ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা আপনার দোয়ার মাধ্যমে আপনার মনের নিকাশা পূরণ করে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে। এবং অবশ্যই অবশ্যই সব সময় নামাজের মধ্যে থাকতে হবে দিনী ভাই বোনেরা। ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং নিষ্ঠা বা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে দোয়া করতে হবে। রব্বুল আলামিনই একমাত্র পারেন আপনাকে সাহায্য করতে, গায়েবী সাহায্য করতে। এই বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। মনের মধ্যে একটা নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন এই চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি অবশ্যই সবার আগে এই নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আমলের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।